অর্জি আর মৃদুলা দুজনেই হাত মিলিয়ে বাবলি আর অর্জিকে এক করার চেষ্টা করছে, এটা জানতে পেরে ওপর দিক থেকে দেখা যায় অবাক হয়ে যায় বাবলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। বিনায়কের মা বলছে, এই মেয়ে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি কে? হ্যাঁ, মৃদুলার দিকে আঙুল তোলার তুমি কে? হ্যাঁ, ও কখন আসবে না আসবে, ওর ইচ্ছে কি হবে না হবে, ও কাকে কি প্রশ্ন করবে সেই ব্যাপারে বলার তুমি কে? হ্যাঁ বলো। আর তুমি প্রশ্ন তুললেও তুমি তোমার কথা বড় বৌমার ইনোসেন্ট গুলো তো মিথ্যে হয়ে যায় না? বড় বৌমার শেষ ইচ্ছে সেটা তো আর মিথ্যে হয়ে যায় না, তাই না? তখনই আরেকজন বলতে থাকে, একদমই তাই। তাছাড়া একটা কথা বুঝতে পারছেন, এটা তো আমাদের ফ্যামিলি ম্যাটার। বাবলি আমাদের ফ্যামিলির বাইরের একটা। তাহলে ও আমাদের দিদিভাই সম্পর্কে এত কথা বলবে কেন? ওর মুখ থেকে দিদিভাই সম্পর্কে একটা কথা আমরা শুনবো কেন? শুনছি কেন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও একটা বাইরের মেয়ে, এবং এটাই হচ্ছে শেষ কথা। বাবলি চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আর তারপর দেখা যাবে আরেকজন বলতে থাকে, হ্যাঁ এটাই তো ঠিক, বাবলির কথা কেন আমরা শুনবো? আর মা, বাবলি কি বলছে না বলছে তাতে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। আর আমরা আমাদের এখন দিদির মেসেজ গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, তাই না? আর তখনই বলে, দাদা এটা নিয়ে আপনি সিরিয়াসলি একটু ভাবুন। মৃদুলা তখন বলে, আই এম রিয়েলি রিয়েলি সরি জিজু, তোমাকে আমি এভাবে দেখতে চাইনি। আসলে আমি চেয়েছিলাম আলাদা করে তোমার সাথে কথা বলতে, সেই জন্যই আমি তোমার ঘরে গিয়েছিলাম পার্সোনালি। আর তখনই এদিকে বলতে থাকে, মানে বিনায়ক রেগে যায়। বিনায়ক চলে যেতে লাগে, আর ঠিক তখন বাবলিও তার পেছন পেছন যায় আর বলে, আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, কথাগুলো শুনতেই হবে। এই বলে পিছন পিছন যায়। আর তখন বলে, এই মেয়েটা তো আবার পিছন পিছন যাচ্ছে। আর তখন বলে, আরে তোমরা কেউ যাও। বিনায়কের মা বলছে, তোমরা কেউ যাও, ওকে আটকাও। আর তখনই দেখা যায় যে আটকানোর জন্য দেখা যায় বিনায়কের ছোট ভাইয়ের বউ আসে। আর তখন সে আসলে তার মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় বাবলি। সে তো নাকের বরাবর দরজাটা লাগিয়ে দেয়। তখন সে ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে। আর তখন এদিকে বাবলি বলতে থাকে, আপনার যা করার আপনি করুন, যেটা করছেন করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেগুলো করছেন সেগুলো শুধু বেবিকে একটু জানিয়ে করুন। তখন বিনায়ক বলে, মানে? এরপর বলে, মানে আর কিছুই না, বেবি তো এখনো বাচ্চা। মন্দিরে দাঁড়িয়ে শীতে সিঁদুর মুছে দিলে যে একটা বিয়ে ভেঙে যায়, সেটা এখনো ওর ধাঁধাটা তৈরি হয়নি। ও এটা এখনো কিছু বোঝে না। আর এই যে আমি ওর নতুন মা, আমি ওর গোটা দুনিয়া জুড়ে রয়েছি। আপনি যখন ওর সামনে একটা নতুন দৃষ্টান্ত শুরু করেছেন, তখন আপনার ভাবনা চিন্তাগুলো ওকে বোঝাতে হবে। আরো অনেক কথাই বলছি। অন্যদিকে দেখা যাবে মৃদুলা, মিনি ওরা খুব খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে, এখন তোমার নেক্সট প্ল্যানটা কি? তখন বলে, আচ্ছা বেবি কি ঘুমিয়ে আছে? তখন বলে, হ্যাঁ। এরপর বেবির কাছে যায়, বেবিকে গিয়ে ডাকতে থাকে। আর এদিকে দেখা যাবে সেই বিনায়কের ছোট ভাইয়ের বউ, সে এসে তো কাঁদতে থাকে বিনায়কের ভাইয়ের কাছে। আর বলতে থাকে, তুমি কিছু বলবে না? এরপর সে এটা নিয়ে তো মজা করতে থাকে আর বলে, তোমার নাকটা লাল হলো কি করে? এই তোমাকে না বেশ সুন্দর লাগছে। তখন বলে, আমাকে ওই মেয়েটা নাকের উপর দরজাটা লাগিয়ে দিয়েছে, আর তুমি কি না? এরপর বিনায়কের মাকে বলছে, মা আপনি কিছু করবেন না, আপনি কিছু বলবেন না? তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না, চলো, আমাকে তো বলতেই হবে। এই বলে ওপরে যেতে থাকে বিনায়কের মা খুব রেগে। আর তারপর এদিকে দেখা যাবে যে বাবলি বলছে, আমি বুঝি বিনায়ক বাবু, মধুরা ম্যাডামের প্রত্যেকটা স্মৃতি আপনার কাছে কতটা দামি সেটা আমি জানি, কিন্তু এটাও জানি যে একটা মানুষের স্মৃতি এতটাই তাকে দুর্বল করে দেয় যে সে তার বাস্তব বুদ্ধি, চুক্তি সমস্ত কিছুই শক্তি হারিয়ে ফেলে। আপনারও তো সেই একই অবস্থা হয়েছে। সেই দিক থেকে হয়তো বা আপনি একটু গভীরে ভাবার চেষ্টা করছেন। আপনার মতো একজন মানুষ সবার আগে এটা ভাবা, এটা বোঝা উচিত ছিল যে এতগুলো দিন, না না দিন না, এতগুলো বছর, 4 বছর পর মধুরা ম্যাডামের বোন তার আবেগগুলো দাম দেওয়ার জন্য হঠাৎ করে উঠে পড়ে লাগলো কেন? তার থেকেও বড় কথা যে মধুরা ম্যাডামের এই আবেগগুলো দাম দেওয়া যে উচিত, এই বিষয়টা উনি কবে ভাবতে শুরু করলেন? ঠিক যেদিন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সেদিন। বিয়ের দিন ভোরে উনি এই যে আমাদের গায়ে হলুদে হঠাৎ করে গায়ে হলুদের বাটিটা উধাও হয়ে যায়। তারপর আবার বিয়ের দিন আগেই, মানে আমার সাজ নষ্ট হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, এগুলো তো আছেই। অনেকগুলো হিসাব মিলেনি। এটা যেমন অনেক কিছু একটু বেশি হিসাব মিলিয়ে হয়েছে। আর আপনার সাথে, মানে এটা যে করেছে এটা কি স্বাভাবিক নয়? আর তখন সমস্ত কিছু নিয়ে একটু মাথা ঘামাবেন প্লিজ, এটাই বলতে থাকে ভাবলি। আর অপরদিকে দেখা যাবে বিনায়কের মা চলে এসেছে, এসে দরজা ধাক্কাচ্ছে কিন্তু খুলছে না। আর এইদিকে দেখা যাবে যে বেবি কি ঘুম থেকে উঠিয়ে ভুলভাল বোঝাচ্ছে মৃদুলা আর মিনি। আর তখন বলতে থাকি, তোমাকে যদি কেউ ভালোবাসে
আমি বাসবো, কারণ মায়ের পরে কে? মাসি। মাসি হচ্ছে ভালোবাসে ওই মেয়েটা, তোমার নতুন মা তোমাকে ভালোবাসবে না, আরো অনেক কথাই বলতে থাকে। আর তখন দেখা যায় মিনি বলতে থাকে যে মাসি, তুমি মায়ের ওই মেসেজ গুলো দেখাও না, পড়ে শোনাও না। আর তখন বলে না থাক না। এরপর বলে না তুমি পড়ে শোনাও। এরপর বলে ওর তো খারাপ লাগবে। তখন বলে না ওর খারাপ লাগবে না, এই বলে মেসেজ গুলো পড়ে শোনাতে থাকে। আর এইদিকে দেখা যাবে ওরা ঘরে চলে আসে। আর তখন এরপর এদিকে বাবলি বলতে থাকে এই যে হঠাৎ করে দরজাটা খুলে যাওয়া। আর তখন বলতে থাকে আসলে দরজাটা আমি লাগিয়ে শুয়েছিলাম, ও কি করে ঢুকলাম কিছুই জানি না। আর তারপর এদিকে তো দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু ওর মা ওরা সবাই যে হঠাৎ করে কি করে ঢুকে দরজাটা খুলে সেটাও বুঝতে পারে। এরপর এদিকে বাবলি সবাইকে দেখে বলছে এক্ষুনি বের হন। আর তখনই দেখা যায় বৌমনি মানে বলছে যে না না তুমি এভাবে বের করে দিতে পারো না। তখন বলে বের হন, এই বলে ওদেরকে আবার ধাক্কা দিয়ে বাইরে বের করে ছিটকানিটা লাগিয়ে দেয়। আর তারপর বলতে থাকে যে এটা তুমি ঠিক কাজ করছো না। আর তখন এদিকে তো বিনায়কের মা খুব ধাক্কাতে থাকে দরজাটা। আর তখন কথা বলতে থাকে, এরপর বলে আপনি এটা কি করেছেন, আপনি এভাবে দরজাটা লাগিয়ে দিলেন কেন? আর তখন বলতে থাকে যা করেছি বেশ করেছি। আর তখনই দেখা যায় বিনায়ক বলছে যে আসলে ওই মৃদুলা যে আমার রুমে কি করে ঢুকলো সেটাই বুঝতে পারছি না। আর তখনই দেখা যায় বাবলি এটাই বোঝার জন্য ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তখন ওরা ধাক্কাতে ধাক্কাতে ভিতরে ঢুকে যায়, চিটকানিটা একলাই খুলে যায়। আর তখনই বলতে থাকে যে আপনি এ কি করেছেন? আর বিনায়কের মা বলছে তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে বের করে দিয়েছো আমার ছেলের রুম থেকে। আমি জানতাম আমার ছেলেটা দরজাটা খুলিয়ে দিবে। আর তখন বিনায়ক বলছে আমি তো দরজাটা খুলিনি। এরপর বলে দরজাটা তো একাই খুলে গেছে। তখন বলে মানে? এরপর তো অবাক হয়ে যায়। তখন বলে হ্যাঁ, এর মানেটাই বোঝানোর জন্য মানে বাবলি বলছে যে আমি আপনাদেরকে ঘর থেকে বের করে দিয়েছি। ঠিক এভাবেই বিনায়ক বাবু না ওই মৃদুলা ম্যাডামকে ঘরে ঢুকায়নি, ঠিক এভাবেই মৃদুলা ম্যাডাম ঢুকেছে। আগে থেকেই সিটকানিটা লুজ করে রাখিয়েছিল যাতে করে যখন খুশি ওনার ঘরে আসতে পারেন, যখন খুশি যেতে পারেন। কিন্তু এই কাজটা কে করেছে? কে করেছে? তখন তো ভয় পেয়ে যায় এদিকে বিনায়কের শাশুড়ি আর মানে মৃদুলার মা। তখন বলতে থাকে এই কাজটা ঠিক আম, নিশ্চয়ই আহ, মৃদুলা ম্যাডাম করেছে। তখন বলে না না আমার মেয়ে কেন এই কাজ করবে, আমার মেয়ে এমন মেয়ে নয়, আমি জানি। তখন বলে ডাকুন আপনার মেয়েকে, তাহলেই তো বোঝা যাবে। আর তখন বিনায়ক বলে আমি মৃদুলা কোথায়, আমি তাকে জিজ্ঞেস করব। তখন দেখা যায় বিনায়কের শাশুড়ি ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে যে ওর জি বাবু ফোন করেছে। আর তখন দেখা যায় বেবি বলতে থাকে যে ওর জি আঙ্কেল ফোন করেছে। তখন বলে যে কথা বলতে হবে। এরপর বলে না না তোমাকে কথা বলতে হবে না, তুমি ফোনটা দাও আমি দেখছি। আর তখন বলে মিনি তুমি ওকে নিয়ে ছাদে দাও। এরপর মিনি ওকে নিয়ে ছাদে যায়। আর এদিকে অর্জি ফোন করতেই থাকে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। ও ফোনটা দেখে খুশি হয়ে যায়। এদিকে খুশি হয়ে যায় মৃদুলা। মৃদুলা তখন ফোনটা দেখে খুশি হয়, কিন্তু ফোনটা ধরছে না। আর এদিকে তখন অর্জি বাবু বলতে থাকে যে আমার ফোনটা রিসিভ করছে না, কিন্তু এখন তো ওনার সাথে আমার কথা বলাটা দরকার, কিসের জন্য বাবলি ফোনটা রিসিভ করছে না? এই বলে এদিকে দেখা যায় মৃদুলা ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে বাবলি বিনায়ককে নিয়ে সকলকে নিয়ে আসে। মৃদুলাকে তখন সেই কথাগুলো জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা আপনি বিনায়ক বাবুর ঘরে কি করে ঢুকলেন? আর তখনই তো ভয় পেয়ে যায় মৃদুলা। মৃদুলা কিছুই বলতে পারে না। পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন যে অর্জিকে পটাচ্ছে মৃদুলা। মৃদুলা বলতে থাকে যে আমরা দুজন যদি হাত মিলাই তাহলে তুমিও তো তোমার বাবলিকে পাবে, আমিও তো বিনায়ক বাবুকে পাবো। আসলে আমি তো জেজুকে ভালোবাসি। এখন আমি যদি আমার যদি এদিকটা খোলসা হয়ে যায়, আমি যদি বিনায়ককে নিয়ে সংসার করি, তাহলে তোমার দিকটাও তো সোজা হয়ে যাবে, তুমিও তো সংসারও করতে পারবে বাবলিকে। তাহলে তাহলে আমরা চারজনই সুখে থাকবো। কেন বুঝতে পারছো না? তুমি আমার সাথে হাত মিলাও। আর তখন অর্জি বলে আচ্ছা ঠিক আছে আমি হাত মিলাবো, আমি রাজি। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় মৃদুলা। অন্যদিকে দেখা যাবে বাবলি সবটাই শুনতে থাকে। বাবলি সবটা শুনে অবাক